Hello everyone, welcome to my YouTube channel Rider Running on Fire. এখন বাজে প্রায় 1টা দুপুরবেলা। তো গাইস আমি কোথায় যাচ্ছি আর আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এটা কার বাইক নাকি বাইক চেঞ্জ করলাম আমি। তো না গাইস, আমি বাইক চেঞ্জ করি নাই, এটা আমার একটা দাদার বাইক। আমি যাচ্ছি একটু বাসার দিকে কোনো একটা কাজের জন্য। আর এই রাস্তাটার কাজ চলতেছে, সাইডেই ড্রেন তৈরি করতেছে আর সামনে মসজিদ, তার জন্য বিশেষ করে রাস্তাটা বাড়ানো হচ্ছে। এখন নাকি এটা ঢালাই রাস্তা হবে, তো কিছুদিন বেশ ভালোই কষ্ট হবে আমাদের যারা বাইক রাইড করি বা অন্যান্য যানবাহনগুলার। একটা কথা আমাকে জানাবেন গাইস, সেটা হচ্ছে এই বাইকটিতে আমাকে ভালো লাগতেছে নাকি আমার বাইকটিতে আমাকে ভালো লাগে। ভিডিও যে করতেছি সেটা কোনটা কোয়ালিটি বেশি ভালো আসে সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওগুলি অবশ্যই লাইক করবেন, বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন গাইস। দিন দিন আমার সাপোর্ট কমে যাচ্ছে, বুঝতেছি না কেন। ভিডিওগুলো কি আসলে আমি করতে পারতেছি কি না, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর গাইস, এটা হচ্ছে মডেল মসজিদ, এটা অনেক দিন থেকে প্রায় কাজ চলতেছে। অন্যান্য জায়গায় দেখলাম যে মসজিদগুলো কমপ্লিট হয়েছে, বাট আমাদের এখানকারটা এখনও কমপ্লিট হয় নাই। তো আপনাদেরকে একদিন দেখাবো ঘুরে যে আসলে এই মসজিদটার সৌন্দর্যটা অস্থির করছে। আর আমার তো গ্রামে বাসা, তো গ্রাম সাইড দিয়ে যাইতে হবে, রাস্তা সেরকম ভালো না। তো গাইস দেখতে থাকুন শেষ পর্যন্ত, আর ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাপোর্ট করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যেন আমার নিয়মিত ভিডিও আপনি দেখতে পারেন। আর গাইস ভাবতেছি আমার বাইকটা বিক্রি করে দিয়ে এরকম একটা বাইক নিব, ডাবল ডিস্ক ABS। তো কেমন হবে গাইস একটু জানাবেন, নাকি আমার ওই বাইকটাই ভালো লাগে আপনাদের সেটাও কমেন্ট করে জানাবেন আমাকে। তো আমি দেখতে দেখতে চলে আসলাম বাসার কাছাকাছি। আর রাস্তাটা তো আপনারা দেখছেন আগেও হয়তো। আর বর্ষার দিনে মানে বৃষ্টির দিনে যে পরিমাণে প্রবলেম হয় এই রাস্তাটায়, সেটা না বলার কিছু না, আপনারা সবাই জানেন। আসলে এই রাস্তাটি হওয়ার কথা ছিল অনেক আগেই, বাট এই রাস্তার কাজটা অন্য সাইডে হয়ে গেছে, তার জন্য এই রাস্তাটি এখনও ক্লিয়ার হয় নাই। আর অবস্থা খুবই খারাপ, আপনারা একবার আসলে আর আসতে চাইবেন না। খুব পরিমাণে রাস্তাটা আঁকা বাঁকা ভাঙা, কী বলবো, আর একটা বিশ্রী অবস্থা গাইস, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা দিয়ে আমাদেরকে প্রতিদিন যাওয়া আসা করতে লাগে, দিনে কয়েকবার। তো কিচ্ছু করার নাই, যাওয়া আসা করতে লাগবে, যেহেতু নিজের বাসা ওইদিকে মানুষজন যাচ্ছে। তো আমি আর কি করবো, আমাকেও যাইতে লাগবে। শুনছিলাম রাস্তাটা নাকি এবার রোড হওয়ার কথা ছিল, তো সরকার পদত্যাগ হওয়ার পর থেকে তো আশা ছাড়িয়ে দিছি আমরা সবাই। কারণ এখন কি হবে বলা যাবে না, কারণ দেশের অবস্থাও তো ভালো না। সরকার যদি থাকতো, শেখ হাসিনা যদি থাকতো সরকার, তাহলে একটা আশা ছিল যে রাস্তাটা ক্লিয়ার হবে, রোড হবে, আমরাও একটু শান্তিতে যাওয়া আসা করতে পারবো। তো সেই আশাটাও হইল না আসলে। ও বাঁকা যেদিকে যায় সাগরও নাকি শুকিয়ে যায়, সেরকম হয়েছে একটা বিষয়। এটা আমাদের এলাকা, আমাদের এলাকার দোকানপাট আশেপাশেই 4টা হইতে 5টা আছে। আর আমি অথচ এগুলো দোকানে আসি না এখন, অনেক আগেই আসা বাদ দিচ্ছি, কারণ সবসময় বাজারের দিকেই খরচপাতি করা হয়। তো গাইস, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিওটি আর লম্বা করব না, তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো গাইস ভালো থাকবেন, গুড বাই।